মহাদেবৈ চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 21শে জানুয়ারি 2025 আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব এবং কোন কোন রাশির ক্ষেত্রে গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং আজকের কোন সময়টি আপনাদের জন্য ভালো হতে চলেছে। প্রত্যেক রাশির ক্ষেত্রে আজ দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়িক জীবন, প্রেমের জীবন, অর্থনৈতিক অবস্থা, নাম যশ খ্যাতি, প্রতিপত্তি কিভাবে বিস্তৃত হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে সপ্তমী তিথি। আজকের দিনের নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বব, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ধৃতি। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:14 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:50 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:40 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 11:18 আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে দুপুর 12:11 থেকে দুপুর 12:53 পর্যন্ত। এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ রাহুকাল হচ্ছে বিকাল 3:11 থেকে বিকাল 4:31 পর্যন্ত। এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়ে যে কোনো ভালো কাজ কিংবা শুভ যাত্রা করার থেকে নিজেকে যত বিরত রাখতে পারবেন, ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক ফল মিলবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন এবং সবার সঙ্গে হাসি খুশিভাবে মেলামেশা করার চেষ্টা করুন। তাতে করে জীবনে অনেকটাই আনন্দ অনুভব করতে সক্ষম হবেন। বহুদিনের নেগেটিভ চিন্তা ভাবনা দূর হবে। শত্রু ভয় থেকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। গৃহ নির্মাণের জন্য সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে পিতার সঙ্গে পরামর্শ করে করবার চেষ্টা করবেন। বয়সে ছোট কারোর জন্য হঠাৎ মাত্র দুশ্চিন্তা হওয়া এবং মনে উৎকণ্ঠা সৃষ্টি হওয়ার অবস্থা তৈরি হতে পারে, যা আপনার স্বাস্থ্যকে কিছুটা হলেও ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, আন্ত্রিক জাতীয় রোগে ভোগান্তি পোহাতে হবে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কোনো সমস্যার সমাধান করতে গিয়ে পাড়া প্রতিবেশীদের সাহায্যের প্রয়োজন হতে পারে। প্রিয় কোনো বস্তু আজ হঠাৎ মাত্র আপনাদের হাত থেকে হারিয়ে যেতে পারে কিংবা ক্ষতি হতে পারে, যার ফলে বিকেল নাগাদ মনে কষ্ট বাড়তে পারে। সকালের দিকটায় নতুন করে কোনো কাজের সুযোগ আসতে পারে, অর্থাৎ যারা বহুদিন ধরে পড়াশোনা শেষ করে বহু জায়গায় কাজের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজের সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। পড়াশোনার সুবাদে শিক্ষা প্রতিষ্ঠানে সবার প্রিয় হয়ে উঠতে পারবেন এবং কোনো পুরস্কার প্রাপ্তি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ যাত্রা হতে পারে। যারা মেস কিংবা হোস্টেলে রয়েছেন পড়াশোনার সুবাদে, সেখানে সহপাঠীদের সঙ্গে যত মিলেমিশে থাকতে পারবেন, ততই কিন্তু পড়াশোনার জায়গায় ফোকাস করতে সক্ষম হবেন। অভিনেতারা খুব আজকে ভালো সুযোগ পেতে চলেছেন। আজ আপনার পছন্দসই কোনো ক্যারেক্টারে রোল করতে সুযোগ পাবেন, যা কিনা আপনার কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে চলেছে। হঠাৎ করে কোনো চাকরির খবর আসার মনে আনন্দ স্মৃতি ঘটবে।
গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতি আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে নিজেদের পদের উন্নতি করতে সক্ষম হবেন। শরীর নিয়ে অল্প বিস্তর ভোগান্তি আজ রাতের দিকটায় পোহাতে হবে। আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে, তাই হিসেব করে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইলে যত সম্ভব চেষ্টা করবেন সমস্ত রকম বাকবিতণ্ডা এড়িয়ে চলতে। যতটা সম্ভব প্রয়োজন ছাড়া কথা না বলাটাই ভালো হবে। যেচে পড়ে কাউকে উপদেশ না দিতে যাওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ রয়েছে। সৎসঙ্গে থাকার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে অযথা সম্পত্তি কিংবা কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে বাদবিতণ্ডা তৈরি হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আদর্শ কোনো মানুষের সান্নিধ্য আজ লাভ করতে চলেছেন। বহুদিন ধরে আইনি সমস্যায় আপনাদের জীবন কিন্তু খুবভাবে জর্জরিত হতে চলেছে, তাই চেষ্টা করুন ভালো আইনজীবীর সাহায্য নিতে। পথে ঘাটে ড্রাইভ করার সময় কিছুটা সতর্ক হয়ে ড্রাইভ করাটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। অবলা পশুদের প্রতি অতিরিক্ত সমব্যথিত হওয়ার কারণে আজ আপনাদের সমাজসেবামূলক কাজে অনেকটা সময় বেরিয়ে যেতে পারে। বন্ধুদের প্রতি আজ কিন্তু উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে। বহু দূর সম্পর্কে কোনো বন্ধু কিংবা খুব দূরের কোনো বন্ধুর জন্য হঠাৎ মাত্র কোনো উৎকণ্ঠা উৎপীড়া সৃষ্টি হতে পারে। বন্ধু বিলাসের কারণে আজ অনেক সময় ব্যয় হতে পারে। খেলাধুলায় বিশেষ নাম করবার সুযোগ আসতে পারে। যানবাহন চড়ার সময় কিংবা চালানোর সময় খুব সতর্ক থাকবেন। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু কথা কাটাকাটি, কিছু সমস্যা জটিলতা বাড়তে পারে। হঠাৎ মাত্র কাউকে কুবাক্য বলবেন না, কটু কথা বলবেন না। অন্যকে অপমান করে চললে আজ আপনাদের জীবনে অনেকটাই কষ্ট বাড়তে পারে। তাই অন্যকে অপমান করার থেকে নিজেকে যত দূরে রাখবেন ততই ভালো হবে। কখনোই কাউকে নিয়ে মশকরা ঠাট্টা তামাশা করবেন না, নচেত অন্যকে আঘাত দিয়ে আজ মজা নিলে সন্ধ্যের পরবর্তী সময়ে মনে কষ্ট বাড়তে পারে। প্রেম জীবনটি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে একে অপরের সঙ্গে একটু কিছুটা সময় গোপনে কাটানোর চেষ্টা করুন। একে অপরকে সময় দিন, তাতে করে সম্পর্কে মাধুর্যতা ফিরে পাবেন। ছোটখাটো কোনো উপহার দিতে পারেন। যারা আজকের দিনে ফার্স্ট দেখা করতে চাইছেন কিংবা এতদিন রিলেশনশিপে ছিলেন, প্রথমবার দেখা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা উপহার নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাতে করে সম্পর্কে স্ফীতি ঘটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে হলুদ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং শুভ সময় যদি বলা হয় ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময় অনুসরণ করে চলবেন। তো বন্ধুরা, কমেন্ট বক্সে ভালোবেসে ওং নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় সবকিছুই ভালো হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যা আপনাদের উপর আজ কিন্তু প্রিয় বর্ষণ করবে। অর্থাৎ আপনাদের প্রেম জীবন এবং সৌন্দর্যের জন্য সবাই কিন্তু আজ আপনার দিকে আকৃষ্ট হবে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জটিলতা মিটে যাবে। শুক্র গ্রহের আজ প্রচুর পরিমাণের প্রভাব থাকার কারণে আজ কিন্তু আপনার মধ্যে প্রেম বিনিময় করার ভাবটা বেশি মাত্রায় থাকবে। সবকিছু আজ কিন্তু আপনার কাছে রোমান্টিক ফুল মনে হবে। সব ক্ষেত্রে আজ আপনারা কোনো কাজে পিছুপা হবেন না। জেদ এবং একাগ্রতার মাধ্যমে নিজেদের কাজে লক্ষ্য স্থির রেখে কাজ করতে সক্ষম হবেন। সব খারাপ পরিস্থিতি আজ কিন্তু আপনি সঠিকভাবে চালনা করার ক্ষমতা রাখবেন, যার ফলে কাজের ক্ষেত্রে কিন্তু আজ আপনি ভীষণভাবে পদোন্নতির যোগ রয়েছে। আপনারা যারা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সরকারি কিংবা বেসরকারি, সব ক্ষেত্রে কিন্তু আজ পদোন্নতির যোগ রয়েছে। বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বসের কাছ থেকে আজ কিন্তু সাহায্যও প্রাপ্তি করতে পারবেন। তার পাশাপাশি বেতন বৃদ্ধি পেতে পারে, সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে। তবে যারা সহকর্মীদেরকে নিয়ে টিম ওয়ার্ক কাজ করছেন কিংবা আপনি নেতৃত্ব দান করছেন কোনো কাজে, সেক্ষেত্রে কিন্তু আজ সবাইকে নিয়ে চলতে গিয়ে কিছু সমস্যা লক্ষ্য করতে পারবেন। সেই সমস্যার সমাধান করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে পারেন, কিছু কটূক্তি শুনতে হতে পারে, খারাপ কিছু শুনতে হতে পারে।
তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আজ ভীষণভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবসার প্রতি সঠিকভাবে দৃষ্টিপাত না করার কারণে ব্যবসায় কিন্তু কিছুটা লোকসানে রান করছে। তাই ব্যবসার দিকে মনোযোগ দিন। বিশেষ করে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সামনের সময়গুলি কিংবা আজ দুপুর নাগাদ ব্যবসায় কিন্তু অনেক আয় হতে চলেছে। বিশেষ করে যারা টুরিস্ট স্পটে ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ মুনাফা অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা যারা সায়েন্টিস্ট রয়েছেন, অর্থাৎ বিজ্ঞান গবেষণা করেন, সেক্ষেত্রে আজকের দিনে সফলতা লাভ করতে চলেছেন। বহুদিনের পরিশ্রম আপনাদের সফল হতে চলেছে। আজ জ্যোতিষ চর্চার দিকে আগ্রহ বাড়বে। নতুন কিছু জানার প্রতি আপনাদের মধ্যে একটা কৌতূহল, আগ্রহ প্রবল মাত্রায় দেখা দিবে। বহিরাগত শত্রুদের সর্বদা দমন করে রাখার চেষ্টা করুন। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, তবে বিশ্বাস কাউকে করতে যাবেন না। সর্বদা চোখ কান খোলা রাখুন এবং কার্য সিদ্ধি করার প্রয়াস করুন। আজ উঁচু স্থানে কোথাও কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। চলাফেরার সময় সতর্ক থাকবেন, নচেত কোথাও পড়ে গিয়ে কিংবা পা মুচকে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু কিছুটা শারীরিক কষ্ট পেতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য দিনটা স্বাভাবিক থাকবে, তবে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। আগামী সময়গুলি তাতে ভালো হবে এবং ভালো ফল করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ফ্যাশন ডিজাইনার কিংবা হাতের কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম প্র্যাকটিক্যালি কাজকর্ম করে থাকেন, যারা নার্স রয়েছেন কিংবা সেবিকা রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। তবে কিছু কাজের প্রেশার থাকতে পারে, ডিউটি শিফট অনেক বাড়তে পারে। সেক্ষেত্রে যত ধৈর্য রেখে কাজ করবেন, আপনাদের কাজে আপনাদের সুন্দর পরিচিতি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজ বিদ্যার্থীদের জন্য সময়টি মোটামুটি রয়েছে। লটারিতে আজ অল্প অর্থ বিনিয়োগ করাটাই ভালো হবে। গৃহে কোনো পুজো অর্চনা কিংবা গোপনীয় কোনো আলোচনা থাকলে বিকেলের দিকটাই করতে পারেন। রাস্তাঘাটে চলাফেরার সময় খুব সতর্কতা অবলম্বন করে সাবধানে চলাফেরা করবেন। বাড়ির বাচ্চাদের একটু খেয়াল কিংবা নজর দেওয়ার চেষ্টা করুন। আপনারা যারা কারেন্টের কাজকর্ম করেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ কোনো ইলেকট্রিক ডিভাইস কিংবা কোনো সমস্যার কারণে, কোনো যন্ত্রপাতি খারাপ হয়ে যাওয়ার কারণে কিছু খরচাপাতি হতে পারে। বন্ধুরা, আজ দূরে কোথাও তীর্থযাত্রায় যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 13, শুভ দিক যদি বলা হয় দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:35 থেকে সন্ধ্যা 6:27 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, কাজে মন দিতে সক্ষম হলে কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, নিজের কৌশল সঠিক জায়গায় প্রয়োগ করতে পারলে ভীষণভাবে জনপ্রিয়তা আসবে। কর্মক্ষেত্রে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করতে পারবেন। চতুরতা চালাকি দিয়ে আজ আপনি অল্প পরিশ্রমে আর্থিক উপার্জন অনেকটাই তুঙ্গে থাকবে। কর্মস্থানে বসের সঙ্গে, সহকর্মীদের সঙ্গে, সবার সঙ্গে আজকে দিনটা বেশ ভালো আনন্দ করে কাটাতে সুযোগ পাবেন। হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কে আজ আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। নতুন করে কাজের জায়গায় কোনো গুরু সহকারে দায়িত্ব পেতে পারেন। তার পাশাপাশি শরীর নিয়ে অল্প বিস্তর আজ বিকেল নাগাদ ভোগান্তি পোহাতে হবে। বাতজ ব্যথায় কিছু কষ্ট পাবেন। যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন, আজ আপনাদের লিভার পেন কিংবা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, স্ট্রোক হওয়ার প্রবণতা রয়েছে। তাই সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং চেষ্টা করুন যতটা পারবেন শান্ত থাকার। অযথা হয়রানির শিকার হতে পারেন। গৃহ কিংবা কর্মক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে কোনো বিষয়ে আজ কিন্তু কিছুটা হয়রানির শিকার হতে পারেন। শত্রু দলের সঙ্গে আপোষে আজ অনেক কাজ উদ্ধার করতে সক্ষম হবেন। সংসারে আজ যে কোনো কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কিংবা পিতার সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করতে গিয়ে কিছু ঝামেলার সম্মুখীন হতে পারেন। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। সংসারের দায়িত্ব কর্তব্য আজ প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। বাড়িতে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে।
কারোর দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হবে, নচেৎ আপনি কিন্তু অনেক কটু কথা শুনতে পারেন। তাই অন্যের দরকারে অন্যকে সাহায্য করতে হলে নিজের সমস্ত দিকটা বিচার বিবেচনা করে তারপর এগোনোর চেষ্টা করবেন। খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন, দাম্পত্যে কলহ মিটে যাবে। উচ্চশিক্ষায় ভালো যোগাযোগ রয়েছে, তবে নিম্নতর শিক্ষার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নতুন সহপাঠীর নতুন শিক্ষা কেন্দ্র পেয়ে আপনারা কিন্তু ভীষণভাবে খুশি হবেন। পেটের সমস্যা কিছুটা আপনাকে আজ রাতের দিকে ভোগাতে পারে। সন্তানের ব্যাপারে খরচা বাড়তে পারে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান নষ্ট হতে পারে। তাই কন্যা সন্তানের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। আধ্যাত্মিক বিষয়ে আর শান্তি থাকবে, সদ্গুরুর সঙ্গ লাভ হবে, ভক্তি শ্রদ্ধা সর্বক্ষেত্রে বজায় থাকবে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে সুখকর হলেও কিছুটা ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যা ভোগান্তি পোহাতে হবে। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন, আপনাদের কাজে আজ কিন্তু ভীষণভাবে প্রশংসনীয় হতে পারবেন। আপনারা যারা মেডিকেল লাইনে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের কাজে মন দেওয়ার চেষ্টা করবেন। অন্যের উপর ভরসা করলে আজ আপনি অনেক বড়সড় কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন নিজের কাজ নিজেই সঠিকভাবে কমপ্লিট করতে। উত্তেজনাবশত কোনো কাজ করতে গেলে আজ কিন্তু সামাজিক প্রেক্ষাপটে মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। তাই উত্তেজনাবশত আবেগপ্রবূত হয়ে কোনো কাজ করতে যাবেন না। প্রিয়জনের কাছ থেকে হঠাৎ মাত্র কোনো কথা কাটাকাটির দরুন মানসিক কষ্ট সৃষ্টি হতে পারে। ব্যবসা নিয়ে কারোর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। হঠাৎ কাস্টমারের সঙ্গে ডিলিংস করতে গিয়ে কিছু ঝামেলা অশান্তি বাড়তে পারে। তাই চেষ্টা করুন কাস্টমারের সঙ্গে অযথা ঝামেলা অশান্তি না করে সমস্যা শান্ত মাথায় সমাধান করতে। যারা প্রমোটিং এর বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। খুচরো ব্যবসায়ী কিংবা হকারিদের জন্য সকালের দিকটা ভালো রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক জিনিসপত্র নয়ছয় হতে পারে। বিভিন্ন প্রোডাক্টের সঠিক দাম নাও পেতে পারেন। তার পাশাপাশি কৃষকদের জন্য দিনটা খুবই কষ্টের হতে চলেছে। শস্যাদি চাষ করে বহু পরিশ্রম দিয়েও সঠিক মূল্য না পাওয়ার কারণে প্রচুর পরিমাণে হা হুতাশ, মনে কষ্ট বাড়তে চলেছে। তাই এক্ষেত্রে নিজেকে সামলানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। অতিরিক্ত কথায় বিবাদ সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু আপনার যুক্তি, আপনার তর্ক, আপনার বুদ্ধিমত্তা সবার কাছে আপনাকে খুবভাবে প্রশংসনীয় করে তুলবে। তার পাশাপাশি নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা রয়েছে। নতুন করে গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 41, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 40 মিনিট 45 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 43 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে সঠিকভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, শেয়ারে বাজার নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। শেয়ারে অর্থ বিনিয়োগ করে বহুদিন ধরে বহু টেনশনে থাকার সত্ত্বেও আজ কিন্তু আরো অতিরিক্ত টেনশন বাড়তে পারে। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। লিভারের সমস্যা কিংবা গ্যাস, বদহজমে আপনাদের ভুগতে হতে পারে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় বাড়তি লাভ আজ আপনার অধৈর্যতা বাড়াতে পারে। অতিরিক্ত চাহিদা কিংবা অতিরিক্ত লোভের কারণে ব্যবসায় অতিরিক্ত মুনাফা সেটা কিন্তু বৃদ্ধি হতে হতেও আটকে যেতে পারে। তাই আপনার যা ব্যবসায় উন্নতি হচ্ছে তা কখনো অন্যকে জানতে দিবেন না। মানসিক অস্থিরতার যোগ দেখা যাচ্ছে। অতিরিক্ত কোনো ব্যবসার বিষয়ে আলোচনা করতে গিয়ে যে বাইরের কোনো মানুষের সঙ্গে আলোচনা করতে গিয়ে আজ কিন্তু আপনার ব্যবসায় ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই অন্যের সঙ্গে আলোচনার থেকে নিজেকে বিরত রাখুন। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে। কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো চ্যানেল ওপেন করে বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি
চিন্তা ভাবনা দিয়ে নতুনত্ব কিছু অনলাইনে ছাড়ছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের ভীষণভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে অযথা বিবাদ তৈরি হতে পারে। সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুখবর আসতে পারে, কোনো উপহার প্রাপ্তি হতে পারে। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ত থাকবেন। পিতামাতার শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। পিতার সম্পত্তি কিংবা শরিকের সম্পত্তি নিয়ে আজ ভাগ বাটোয়ারা করতে গিয়ে বহু রকম জটিলতা দেখা দিতে পারে, আইনি কোনো সমস্যা বাড়তে পারে। সারাদিনটা এই ব্যাপারে কিন্তু মগ্ন থাকবেন। তার পাশাপাশি বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। গৃহে কোনো যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়ার কারণে খরচাপাতি বাড়তে পারে। ফোন ল্যাপটপের প্রতি আগ্রহ বাড়ার কারণে অ্যাডিকশনে পরিণত হতে পারে, যার ফলে পড়াশোনায় অমনোযোগ বৃদ্ধি পাবে। প্রেমের বিষয় নিয়ে অতিরিক্ত মনোনিবেশ করার কারণে উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে। অতিরিক্ত নিজেকে নিয়ে ভাবার কারণে আজ কিন্তু আপনাদের পড়াশোনায় অনেক গাফিলতি হবে, যার ফলে যে কোনো পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। অহেতুক আজ আপনাদের হয়রানি পোহাতে হবে। বিভিন্ন রকম মানসিক যন্ত্রণা, শারীরিক কষ্ট এবং আর্থিক অবস্থার হানি ঘটতে পারে। তাই যে প্রেম আপনাকে কষ্ট দিচ্ছে কিংবা ভোগাচ্ছে তাকে দূরে রাখার চেষ্টা করুন। বাড়তি আয়ের আশায় বিপদ ঘটতে পারে। কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে। বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে। আপনার ব্যবহারে লোকজনের খারাপ লাগতে পারে। তাই নিজেদের ব্যবহারটি পরিমার্জিত করার চেষ্টা করুন। বহুদিন ধরে যে কাজের জন্য প্রচেষ্টা করছিলেন কিংবা প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন, সেই কাজে আজ সুযোগ মিলতে পারে। বন্ধু সমাগমে আনন্দ লাভ হতে পারে। ব্যবসায় যারা কর্মচারী নিযুক্ত করতে চাইছেন, সঠিক মানুষ চিনে নিযুক্ত করার চেষ্টা করবেন। শপিং মল কিংবা বিভিন্ন রকম বড় বড় কোম্পানির যে সমস্ত ম্যানেজিং ডিরেক্টররা রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কর্মীদের নিয়ে কাজকর্ম করতে গিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের কলকারখানায় ঝামেলা বাড়তে পারে। আইনি কোনো সমস্যায় পরেশানি বাড়াবে। গবেষণামূলক কাজে সফলতা আসতে পারে। তার পাশাপাশি সন্তানদের সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। সন্তানদের মতের সঙ্গে আপনার মতের অমিল ঘটার কারণে আজ দুপুর নাগাদ কোনো বিভ্রাটে পড়তে পারেন। ফাটকা ও লটারিতে আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাতৃবিবাদের কারণে মনে কষ্ট বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 61। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:26:30 থেকে সকাল 8:08:16 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সব বাধা বিঘ্ন দূর করে জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ কিন্তু আপনাদের সব কাজেই একটা একগুঁয়ে জেদ থাকবে এবং লিডারশিপ ভালো থাকবে। লিডারশিপ অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে বেশ প্রবল মাত্রায় পরিলক্ষিত হবে, যার ফলে আজ কিন্তু কেউ আপনাকে কখনোই কোনো কাজে আটকাতে কিংবা বাধা দিতে সাহস পাবে না এবং সব কাজেই আপনি জয়ী হবেন। একটা কাজ করার নতুন করে একটা উদ্যম আজ আপনার মধ্যে ফুটে উঠবে। কর্মক্ষেত্রে আজ সম্মান বৃদ্ধি পাবে। নিজেদের প্রতিভার বিকাশ ঘটবে এবং সব ক্ষেত্রেই কিন্তু আজ আপনাদের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আপনারা ব্যবসা সংক্রান্ত বিষয়েও লাভবান হবেন। কখনোই কোনো অলৌকিক ঘটনা কিংবা কোনো মনের ভেতর ভয় আজ আপনাকে দমিয়ে রাখতে পারবে না। সব ক্ষেত্রেই আজ আপনি নিজের প্রচেষ্টায় লাভবান হবেন। বন্ধুরা, এই রাশির জাতিকাদের জন্য কিন্তু আজ বিবাহের সম্বন্ধ আসতে পারে। পুরনো কোনো বিবাহ আজ ফিক্সড হতে পারে। তবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন, ভালোবাসার সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ
রোমান্টিক ভাব বজায় থাকবে, সম্পর্কের মধ্যে মাধুর্যতা বাড়তে চলেছে। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন। পছন্দের কোনো জিনিসপত্র আজ কেনাকাটা হতে পারে। একাধিক পথে আজ আয় বাড়তে চলেছে। কোনো কাজের শুরুতে ভালো ফল লাভ না হলেও ধীরে ধীরে সেই কাজটি মনোবলের সঙ্গে করতে থাকলে আজ কিন্তু সুফল পাবেন। তার পাশাপাশি ভ্রমণের জন্য আলোচনা হতে পারে। দূরে কোথাও ভ্রমণে আজ যেতে পারেন। আজ একটু সাবধানে চলাফেরা না করলে আজ কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সর্বদা চেষ্টা করবেন আগুন এবং কারেন্টের থেকে সাবধানে থাকতে, নচেত আজ কিন্তু কোনো অঙ্গে কোনো ক্ষতি হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা কোলেস্টেরল, ডায়াবেটিস কিংবা হার্টের সমস্যায় বহুদিন ধরে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রয়োজনীয় মেডিসিন ক্যারি না করলে কিংবা প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ না করলে আজ শারীরিকভাবে প্রচুর পরিমাণের কষ্ট বাড়তে চলেছে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। আর পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য আজ ভালো কোনো সুযোগ আসতে চলেছে, সেই সুযোগটিকে কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। বন্ধুরা, দাম্পত্যের জীবনে বহুদিনের অশান্তি ঝামেলা আজ মিটে যাবে। নতুন করে আজ সন্তান নেওয়ার যোগ রয়েছে। যারা বহুদিন ধরে দাম্পত্যের জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি কিংবা কোনো জিনিসপত্র লেনদেন করা নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে, তবে সেই সমস্ত ঝামেলা অশান্তি মিটিয়ে নিলে আরো সুখ শান্তি বেড়ে যাবে। পুরনো কোনো অতীতের কোনো ঘটনা আজ চোখের সামনে আসার কারণে কিংবা অতিরিক্ত মনে পড়ার কারণে, স্মরণে বেশি মাত্রায় আসার কারণে নেগেটিভ চিন্তা ভাবনা কিংবা ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই অযথা অতীতের কথা না স্মরণ করে বর্তমানটিকে সুন্দর করার চেষ্টা করুন এবং নিজেকে সর্বদা কাজের মধ্যে যুক্ত রাখার চেষ্টা করুন। যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন কিংবা ব্যবসাপাতি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। আজ অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। সন্তান স্থানীয় কারোর সঙ্গে আজ অযথা কথাবার্তায় কিন্তু সময় নষ্ট হতে পারে। আজ নিজেদের আইনগত সমস্যা নিয়ে বেশি মাত্রায় ভোগান্তি বাড়তে পারে। যারা বহুদিন ধরে পুলিশি ঝামেলায় যুক্ত রয়েছেন কিংবা কোনো সমস্যাকে কেন্দ্র করে বহুদিন ধরে জর্জরিত হচ্ছেন, তাদের ক্ষেত্রে আজ বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বহু সমস্যার মুখোমুখি হতে হবে। তবে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগোতে পারলে কিন্তু সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের জন্য আজ ভালো সুযোগ না থাকলেও নিজেদের অতিরিক্ত প্রতিভা এবং আগ্রহের জন্য আজ কিন্তু সব জায়গায় আপনি জয়ী হতে সক্ষম হবেন। পড়াশোনায় মনোনিবেশ করলে আজ ফল ভালো পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 35। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় সকাল 11:47:55 থেকে বিকেল 3:17:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। বাবা ভোলানাথের কৃপায় আপনাদের জীবনটি আরো শান্তি, শৃঙ্খলা, ঐশ্বর্যপূর্ণ হয়ে উঠবে। কর্মজীবন এবং সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বাইরের পরিস্থিতি কিংবা বাইরের যে আবহাওয়া যা আপনাকে কিছুটা স্বাস্থ্যের দিক থেকে বহুভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। তাই সেক্ষেত্রে নিজের স্বাস্থ্যকে সবার আগে ঠিক রাখবার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে অতিরিক্ত উত্তেজিত না হওয়াটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। শুভ কাজ থাকলে সময় মাফিক সেরে ফেলুন, নচেত সেই কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হতে পারে। বসের দ্বারা বহু সমস্যা কিংবা জটিলতার সম্মুখীন হবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার উপর থাকার কারণে সঠিকভাবে সেই কাজটি কমপ্লিট না করতে পারার কারণে আজ বহু সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই আগের থেকে সেই কাজটি সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করুন।
তার পাশাপাশি দীর্ঘদিনের কোনো ইচ্ছে কিংবা শখ পূরণ করতে গিয়ে আজ অনেক খরচাপাতি বাড়তে পারে। চাকুরিতে বদলি হওয়ার যোগ রয়েছে। সংক্রমণজনিত কোনো দুর্ভোগ আজ আপনাকে পোহাতে হবে। তার পাশাপাশি সারাদিন ব্যবসায় উদ্যোগ দেখা দিবে, তবে আয় উপার্জন খুব একটা ভালো থাকবে না। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ সৃষ্টি হতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। পরিবারে আর্থিক অনটনের কারণে কিছুটা সাংসারিক কলহ অশান্তির সৃষ্টি হতে পারে। তাই চেষ্টা করুন কিছুটা হলেও নিজে এবং আপনার সহধর্মীকে একটু হিসেব করে চলতে এবং সব দিকটা বিচার বিবেচনা করে তারপর খরচাপাতি করতে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় খুবই দুঃখ হবে এবং অনুশোচনা বাড়বে। আজ সকাল নাগাদ একটু আধ্যাত্মিক বিষয়ে ভক্তির সৃষ্টি হবে এবং পুজো পাঠের জন্য মনোনিবেশ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি পাওনা টাকা আদায় হতে পারে। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে দুপুর নাগাদ অগ্রগতি করতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা নতুন করে কোথাও ঋণ নিতে চাইছেন কিংবা ধার নিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে সঠিক ইন্টারেস্টের ব্যাপারে খোঁজখবর নিয়ে তারপর ঋণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ আন্ডারস্ট্যান্ডিং ভাব প্রেমের ক্ষেত্রে ভীষণভাবে আপনাকে গ্রোথ করাবে। প্রেমের বিষয়ে আজ আপনাদের মাধুর্য ভাব বজায় থাকবে। বহুদিনের যে সমস্ত কষ্ট, দুঃখ এবং কিছু না পাওয়ার যে আকাঙ্ক্ষা, আজ কিন্তু সবকিছু পূর্ণতা পাবে। সামাজিক প্রেক্ষাপটে আপনাদের সম্পর্ক স্বীকৃতি পেতে চলেছে। যারা বহুদিন ধরে বিবাহের জন্য সম্বন্ধ খুঁজছিলেন, আজ আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষের দ্বারা কোনো বাড়িতে সুসংবাদ আসতে পারে। বিবাহের জন্য কথাবার্তা আসতে পারে। তবে যারা দ্বিতীয় কিংবা তৃতীয় বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বা চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা ভালো রয়েছে। আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু হঠাৎ মাত্র অপরিচিত মানুষের সঙ্গে কোনো রিলেশন তৈরি হতে পারে। যে কোনো প্ল্যাটফর্মে কখনোই ট্র্যাপ কলে কিংবা ফ্রড জালিয়াতি কেসে অর্থ বিনিয়োগ করবেন না। কোনো তথ্য প্রমাণ না রেখে কাউকে কখনো টাকা পয়সা ধার দিবেন না, নচেৎ তা পরবর্তী সময়ে কিন্তু সেই টাকা পয়সা হাতছাড়া হতে পারে এবং তার কারণে প্রচুর পরিমাণে অনুশোচনায় ভুগতে পারেন। আপনাদের স্বাস্থ্যের জন্য আজ কিন্তু মাদকদ্রব্য সেবন করা মোটেও ভালো হবে না। যেই সমস্ত মানুষজনদের সঙ্গে আজ মাদকদ্রব্য সেবন করবেন, তারাই কিন্তু আপনার জীবনে ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই সেক্ষেত্রে কখনোই আজ কিন্তু মাদকদ্রব্য সেবনে এগোবেন না। যারা কাজের সূত্রে বাড়ির বাইরে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন, ভালো সম্পর্ক বজায় রাখুন। নচেৎ অতীতের কোনো সমস্যা কিংবা আপনার সততার কারণে আজ আপনাকে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে এবং বহু সামাজিক প্রেক্ষাপটে মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। তাই সমস্ত দিকটা গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করে এগোনোর চেষ্টা করবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক এবং সদ্ভাব বজায় থাকার কারণে শত্রুদেরকে পরাস্ত করতে সক্ষম হবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিকেল নাগাদ আয় উপার্জন বাড়তে পারে এবং নতুন করে ব্যবসা বড় করার জন্য পরিকল্পনা হতে পারে। যারা বিভিন্ন রকম প্রসাধনী জিনিসপত্র বিক্রি করেন, স্টেশনারি দোকান রয়েছে কিংবা এই ধরনের বিভিন্ন রকম রূপ সৌন্দর্য চর্চা করার মতোই কিছু প্রোডাক্ট সেল করে, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের ভীষণভাবে আয় উন্নতি বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:10:05 থেকে সকাল 11:33:40 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখে যাবেন। লক্ষ্মী ঠাকুরের আশীর্বাদে আজ আপনাদের জীবনে লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে, আর্থিক অনটন অবস্থা দূর হবে, বহুদিনের শখ আহ্লাদ ইচ্ছে পূরণ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের কোনো ইচ্ছে কিংবা শখ পূরণ না হওয়ার কারণে মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনুশোচনা দেখা দিতে পারে। সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন এবং সমস্ত কাজে গুরুত্ব সহকারে মনোনিবেশ করবার চেষ্টা করুন। যতক্ষণে আপনাদের মনে হবে যে ওই কাজটি গুরুত্বপূর্ণ ছিল, করতে হতো,
ততক্ষণে কিন্তু সেই সময়টি বেরিয়ে যাবে। তাই সব কাজের সময় গুরুত্ব রাখবার চেষ্টা করুন। কোনো কাজ ভালো কাজের উপহাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ আপনি ভালো কাজ করেও আজ আপনাদের তেমন কোনো সুনাম কিংবা সুপরিচিতি জুটবে না। কর্মস্থলে ঝামেলা মিটে যাবে, সমস্ত রকম প্রবলেম সলভ হবে। তবে যারা কম্পিউটার বেশ কাজকর্ম করেন সেক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল কিছু ফল্টের জন্য কর্মস্থানে বহু হয়রানির শিকার হতে পারেন, বিভিন্ন রকম দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই চেষ্টা করুন কাজের প্লেসটাকে সঠিকভাবে বজায় রাখতে। কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্র অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে, অনলাইন মাধ্যমে যোগাযোগ হতে পারে। বাড়িতে অতিথির সমাগমে আনন্দ লাভ রয়েছে। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। নতুন করে গৃহ নির্মাণ কিংবা গৃহ নির্মাণের পরিকল্পনা আজ কিন্তু সফল হতে পারে। অপ্রিয় সত্যি কথা মুখের ওপর বলে দেওয়ার কারণে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা স্বাভাবিক অবস্থায় এগোবে। তবে যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন, বিভিন্ন রকম মিষ্টান্ন ভাণ্ডার, বস্ত্রালয়ের বিজনেস করছেন, দিনটা স্বাভাবিক থাকবে। ব্যবসা সংক্রান্ত ঋণ পরিশোধ করার জন্য আজ বহু নাজেহাল অবস্থা সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা গুরুত্ব রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি পিতামাতাকে সম্মান করার চেষ্টা করুন। পিতামাতাকে অনুসরণ করে চলুন, তাদের সান্নিধ্য লাভ করুন। তাতে করে মানসিক শান্তি এবং বিশৃঙ্খলার থেকে আজ কিছুটা পরিত্রাণ মিলবে। পিতার পরামর্শে আজ কিন্তু শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন। যারা মেডিকেল লাইনে কাজকর্ম করেন কিংবা মেডিকেল লাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ যখনই পেশেন্টের চিকিৎসা করবেন তখন কিন্তু শান্ত মাথায় করবার চেষ্টা করবেন। নচেৎ আপনাদের একটা ভুল আজ আপনাদের কেরিয়ারে ক্ষতি করতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। সামাজিক কাজকর্মে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। তবে ঠান্ডা যাদের লাগার সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু গুরুত্ব রাখবার চেষ্টা করুন। গান বাজনা কিংবা নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। অনেক স্টেজ শোর জন্য আজ অফার আসবে। সম্পত্তি থেকে কোনো ক্ষেত্রে বঞ্চিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে তাই নিয়ে আবার কিন্তু শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। অবান্তর কোনো কথায় আজ আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সন্ধে নাগাদ কোথাও আজ আপনাদের সুনাম হতে পারে। তার পাশাপাশি অবলা পশু পাখিদের প্রতি ভীষণভাবে সমব্যথিত হওয়ার প্রবণতা রয়েছে। সামাজিক কাজকর্মে আজ আপনাদের কোনো বড় সড় পথ অ্যাচিভমেন্ট হতে পারে। প্রশাসনিক কাজে গুরুত্ব সহকারে করবার চেষ্টা করুন, তাতে করে অনেক পদের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য সারাদিনটা ভালো রয়েছে। তবে পড়াশোনার পাশাপাশি ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা করে নতুন কিছু করবার ক্ষমতা এবং আবিষ্কার করবার যে প্রভূতপূর্ণ ইচ্ছে আপনার মধ্যে দেখা যাবে, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে আজ আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পুরস্কারে ভূষিত হতে পারবেন। যারা সায়েন্টিস্ট রয়েছেন, জার্নালিজম রয়েছেন কিংবা অ্যাস্ট্রোলজি বিদ্যা করে থাকেন, আপনাদের জন্য দিনটা বেশ সফলতা নিয়ে আসতে চলেছে। তার পাশাপাশি ধারালো অস্ত্র কাজকর্ম করার সময় আজ হঠাৎ মাত্র কোনো অঙ্গ বড়সড়ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চেষ্টা করুন সাবধানে কাজকর্ম করতে। বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন এবং পথে ঘাটে দ্রুতগামী কোনো যানবাহনে চড়বার সময় খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি হিংস্র পশুদের থেকেও আজ কিছুটা সাবধানতা অবলম্বন করে চলবার ভীষণ রকম দরকার রয়েছে। কারণ আজ আপনি না বুঝেই হয়তো কোনো জন্তুকে খুব ভাবে আহত করতে পারেন, যার ফলে আপনাদের বড়সড় কোনো শারীরিক ক্ষতি হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:40:30 থেকে রাত্রি 7:43:43 পর্যন্ত। এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় হনুমানজির জয় লিখতে ভুল করবেন না। হনুমানের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম গ্রহের খারাপ প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবেন, সব কাজে অগ্রগতি করতে পারবেন। ধৈর্য এবং
সফলতা স্ট্রাগলের মাধ্যমে কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বিদেশে বাসরত যে সমস্ত প্রবাসী বন্ধুরা রয়েছেন, আপনাদের জন্য দিনটা খুব ভালো হতে চলেছে। বিভিন্ন কাজে আপনারা ভীষণভাবে উন্নতি করতে সক্ষম হবেন। যেই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজের পাশাপাশি আরও কাজের সুযোগ আসতে পারে এবং আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে যত কথা বলবেন ততই কিন্তু উন্নতি করতে সক্ষম হবেন। যারা ব্যবসার চাপ নিয়ে বহুদিন ধরে ভুগছিলেন কিংবা ব্যবসা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আজ পিতার সাহায্য নিতে পারেন। আদর্শ যে সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষরা রয়েছে তাদের পরামর্শ নিতে পারেন, তাতে করে ব্যবসায় কিছুটা লাভবান হবেন। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। সারাদিন হিসেবি ভাবে চলতে পারলে কিছুটা অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর যতটুকু দেয় ততটুকুই করবার চেষ্টা করুন। অযথা মানসিক জোরের মাধ্যমে কাজকর্ম করলে কিন্তু শরীর অনেকটাই অসুস্থ হয়ে পড়তে পারে, অনেক দুর্বলতা ফিল করতে পারেন। সকলের সঙ্গে কথা বুঝে বলতে পারলে আজ আপনাদের সুবক্তৃতা এবং ভীষণভাবে মধুর কথার জন্য অনেক নতুন বন্ধু তৈরি হবে, সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন এবং না হওয়া কাজও আপনার মধুর বক্তৃতার জন্য হয়ে উঠতে পারে। তার পাশাপাশি আইনি সমস্যা থেকে আজ কিছুটা হলেও মুক্তি লাভ করতে সক্ষম হবেন। ভাই বোন কিংবা আপনার পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আজ আপনার একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে। বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনো ভুল সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। অতীতের কোনো কথা অতিরিক্ত ভাবতে থাকলে কিংবা অতিরিক্ত মনে করতে থাকলে আজ অনেকটা ভালো সময় অপচয় হতে পারে। তাই চেষ্টা করুন সময়কে সঠিক মূল্যায়ন করতে, সময়কে কাজে লাগাতে। সংসারে প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যে কোনো পূজা অর্চনা কিংবা মাঙ্গলিক কাজকর্মের ব্যাপারে আলোচনা হতে পারে। বিকাল নাগাদ বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে, তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। মামলা জিতে যাওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। আপনার উদার মনোভাবের জন্য কিংবা উদারতার সুযোগ পাড়া প্রতিবেশীরা নিয়ে আপনার নামে বদনাম করতে পারে, তাই চেষ্টা করুন কোন মানুষটি ভালো এবং কে আপনার ভালো চায় সেটাকে খুঁজে বের করতে। রাস্তাঘাটে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। সামান্য ভুলচুকের কারণে কিংবা অন্যমনস্কতার কারণে পড়ে গিয়ে হাঁটুতে কিংবা কোমরে চোট পেতে পারেন। তার পাশাপাশি ঋণ করতে চাইলে অর্থাৎ কোথাও লোন করতে চাইলে আজ লোনের জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করতে সক্ষম হবেন, তবে লোন কিন্তু পাস নাও হতে পারে। চারুকলার সাহায্যে আজ আপনারা লাভের সম্মুখীন হবেন। পুজো পাঠের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জনের শুভ সূচনা হতে পারে। তার পাশাপাশি আপনার উন্নতিতে প্রতিবেশীরা কিছুটা ঈর্ষান্বিত হতে পারে এবং গোপন পথে শত্রুতার মাধ্যম নিয়ে আজ আপনাদের কিছু ক্ষতি করবার চেষ্টা করতে পারে। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো দুঃসংবাদ আজ আপনাদের মনকে খুবই গভীরভাবে কষ্ট দেবে। তার পাশাপাশি অতিরিক্ত পরিশ্রমের মূল্যায়ন করতে সক্ষম হবেন এবং যথাযোগ্য পারিশ্রমিকও লাভ করতে পারবেন। কোনো কাজে বিশেষ ক্ষতি হওয়ার তেমন কোনো যোগ নেই, তবে সব দিকটা গুরুত্ব রেখে কাজ করলে আপনাদের জন্যই ভালো হবে। স্বাস্থ্যহানির কিছুটা যোগ রয়েছে, তাই সেদিকটায় গুরুত্ব রাখার চেষ্টা করবেন। বিকেল নাগাদ হঠাৎ মাত্র গান বাজনার প্রতি ভীষণভাবে মনোযোগ বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 92, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:30 থেকে সকাল 8:08:34 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় লিখতে ভুল করবেন না। কুবের মহারাজের আশীর্বাদে আপনাদের আর্থিক শ্রেয় বৃদ্ধি ঘটবে। সব ক্ষেত্রে কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন, কাজে অগ্রগতি করতে পারবেন, জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি রয়েছে। তবে যত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইবেন ততই কিন্তু আজ প্রতিবেশীদের হিংসের কারণে কাজে বাধা পড়তে পারে, পরিবারে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আপনার ভাই কিংবা বোন কিংবা আপনার পরিবারের কোনো ছোট সদস্যদের নিয়ে আজ বহু হয়রানির শিকার হবেন। পারিবারিক বিষয়ে বেশি জটিলতায় না থাকাই ভালো হবে। যেচে পড়ে কখনোই কাউকে সঠিক উপদেশ দিতে যাবেন না, সঠিক পরামর্শ দিতে যাবেন না, নচেত সর্বদাই কিন্তু আপনার নিন্দে হবে, আপনার নিয়ে একটা কটু কথা চারিদিকে ছড়িয়ে দেবে। তাই নিজেরটা আগে দেখুন, অন্যের কথা পরে ভাববেন। তার পাশাপাশি সন্তানদের নিয়ে কিছু চিন্তা থাকলে আজ মিটে যাবে। সন্তানদের ভালো কাজ কিংবা ভালো পড়াশোনা আপনাকে ভীষণভাবে গর্ব করার সুযোগ দেবে। খুব নিকট কোনো বন্ধু আপনাকে আজ ঠকাতে পারে, তাই চেষ্টা করুন যতই খুব ভালো বন্ধু হোক কিংবা কারোর সঙ্গে বন্ধুত্ব থাক না কেন, সহজে তাকে ভরসা করবেন না, বিশ্বাস করবেন না। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য আসবে। ভাই বোনেদের সঙ্গে আজ আপনাদের বিকেল নাগাদ সমস্ত ঝামেলা অশান্তি মিটে যাবে। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। স্ত্রীর সঙ্গে কিছু কথা কাটাকাটি, কিছু মতবিরোধ সৃষ্টি হতে পারে। তবে স্ত্রীকে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন, অযথা অপমান করবেন না। শ্বশুরকুল থেকে হঠাৎ মাত্র অর্থ সাহায্য পেতে পারেন। গুরুজনদের কথায় মনোযোগ দিন, তাতে করে নিজেদের কেরিয়ার এবং নিজেদের চরিত্র গঠনে সাহায্য হবে। কাজের চাপ বাড়তে পারে, সারাদিনটা কাজের প্রেসারে আচ্ছন্ন হয়ে থাকবেন। কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে, তাই প্রেমের বিষয়ে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। প্রেমের বিষয় নিয়ে আজ আপনাদের সম্পর্ক সামাজিক স্বীকৃতি মিলতে পারে। পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। পড়াশোনার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু করবার কিংবা কোনো কাজে আগ্রহ ফুটে ওঠার প্রবণতা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ফোন কিংবা ল্যাপটপ কিংবা গৃহে যে কোনো ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছু খরচাপাতি বাড়তে পারে। সকাল নাগাদ আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো কারণে যাতায়াত বাড়তে পারে। ফাটকা আয়ের যোগ রয়েছে। লটারিতে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সারাদিন চিত্তচাঞ্চল্য ভাব বজায় থাকবে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শারীরিক অবস্থা আরো খারাপ হতে পারে। সমাজসেবা কাজে শান্তি পাবেন। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা, মানসিক অবসাদ আজ আপনাকে ভীষণভাবে শারীরিক দুর্বলতা, শারীরিক অবসাদে টেনে নিয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। তার পাশাপাশি বাড়িতে অশান্তি থাকলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং সবকিছুই হাসি মুখে মেনে নেওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। সামাজিক পরিবেশে আপনাদের সম্মান বৃদ্ধি করতে সাহায্য করবে। যারা নতুন করে কোনো দামি জিনিস কিংবা গৃহ সাজানোর জন্য কোনো কিছু কেনবার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে কিছু অর্থ খরচ হতে পারে। আজ আয়ের তুলনায় ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। উঁচু স্থানে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। পড়ে গিয়ে ঘাড়ে কিংবা কোমরে চোট পেতে পারেন। হঠাৎ মাত্র ধারালো অস্ত্রে কাজ করতে গিয়ে রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ঠান্ডা লেগে হাঁচি, কাশি, সর্দি, অ্যালার্জি এই ধরনের টুকিটাকি অসুখ বিসুখ লেগে থাকতে পারে। তার পাশাপাশি আপনারা যারা নতুন করে কোথাও কোনো ভ্রমণের পরিকল্পনা করতে চাইছেন, আজ কিন্তু পরিকল্পনা সমস্ত কিছু ভেস্তে যেতে পারে। তাই এই ধরনের কোনো ভালো পরিকল্পনা করার থাকলে আজকের দিনটা এড়িয়ে যাওয়াই ভালো হবে। আপনারা যারা সমাজসেবামূলক কাজকর্মের জন্য রাজনৈতিক দলনেতার সাহায্য চাইছেন কিংবা রাজনৈতিক দলনেতাদের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের সামাজিক কাজকর্ম করার জন্য এক্সট্রা কোনো আয় উপার্জন হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 36 মিনিট 47 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 57 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন।
ভোলানাথের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে সমস্ত বাধা দূর করে জীবনের সঠিক পথ অবলম্বন করে এগিয়ে যেতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনারা যারা বহুদিন ধরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন কিংবা আজ ভ্রমণের জন্য বেরোতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। ভ্রমণের সুযোগ মিলতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ অনেকটা সময় কাটাতে পারবেন। অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আজ দেখা করার সুযোগ মিলতে পারে। আপনারা যারা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন, ডান্সার রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। অনেক শোয়ে ডাক পেতে পারেন এবং আপনাদের প্রফেশনে আপনারা কিন্তু কেরিয়ারের নতুন মোড় খুঁজে পাবেন। নিজেদের লক্ষ্যে উপনীত হতে পারবেন, লক্ষ্যে কিংবা উদ্দেশ্যে সফল হতে পারবেন। আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন কিংবা প্রশাসনিকমূলক কাজকর্ম করে থাকেন, সামাজিক রাজনৈতিক ব্যাপার নিয়ে কাজকর্ম করে থাকেন, আজকের সময়টি আপনাদের অনুকূলে রয়েছে। আজ এক্ষেত্রে কিন্তু বেশ লাভবান হবেন। সমস্ত রকম ঝামেলা অশান্তি দূর করে সমস্ত লক্ষ্যে কিংবা কাজে উদ্দেশ্যে এগিয়ে যেতে পারবেন, সফলভাবে লাভবান হবেন। আজ আপনার পারিবারিক বিষয়ে কিছুটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে আজ যাতে কোনো ঝামেলা অশান্তি না হয় সেদিকটা দেখবার প্রয়াস করুন। পারিবারিক ক্ষেত্রে আজ যাতে আপনাদের কোনোভাবে আচার আচরণ যাতে অন্যকে কষ্ট না দেয় কিংবা আপনার আচার আচরণের জন্য যাতে আপনার মান সম্মান নষ্ট না হয় সেদিকটায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ ব্যবসা ক্ষেত্রেও সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। পুরনো ব্যবসা বাড়াতে পারবেন এবং নতুন করে যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলতে চাইছেন কিংবা কোনো পরিকল্পনা করতে চাইছেন, সেক্ষেত্রে সমস্ত কাজে সফল হবেন। সমস্ত কাজ সময়মাফিক কমপ্লিট করতে পারবেন। সমস্ত ব্যবসা ক্ষেত্রে আজকে কিন্তু আয় উন্নতি বৃদ্ধি পাবে, লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। আজ হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেতে পারেন কিংবা সেই হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়ার জন্য অনেক অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি আজ পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে। অনেকটা মোটা অঙ্কের অর্থ কোথাও থেকে লাভ হতে পারে। যারা দাম্পত্যের জীবনে রয়েছেন, স্ত্রীকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সন্তানদের বেপরোয়া আচরণ আজ আপনাদের কিছুটা চিন্তা বাড়াতে পারে। তার পাশাপাশি আজ আপনার পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। আপনার স্বাস্থ্যের ব্যাপারেও কিছু অর্থ টাকা পয়সা খরচা হতে পারে। আপনারা যারা সরকারি বেসরকারি কোনো কাজে যুক্ত রয়েছেন কিংবা কর্মরত রয়েছেন, আজ আপনাদের বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো যে জায়গায় বদলি হয়ে যাচ্ছেন সেখানে অনুকূল পরিবেশ পাবেন না কিংবা আপনার পছন্দসই পরিবেশ হবে না। তবে সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। আপনার আচার আচরণটি সুন্দর করতে হবে, তাতে করে একাধিক পদ পেতে পারেন। নিজেদের কর্মক্ষেত্রে মানসিক শান্তি পাবেন এবং সব ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার একটা সুযোগ মিলতে পারে। আজ কোনো ক্ষেত্রে কোনো ভালো সম্পর্ক নষ্ট হতে পারে, তিক্ততা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আপনারা যদি বেরোজগারি হয়ে থাকেন অর্থাৎ বেকার হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কিছুটা পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। নিজেদের লক্ষ্যে এগোনোর চেষ্টা করতে হবে। যদি আপনি পজিটিভ চিন্তা ভাবনা করতে পারেন তাহলে আপনাদের জন্য সময়টি অনুকূল রয়েছে। পড়ুয়াদের জন্য আজকের দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। পার্শ্ববর্তী অনেক খারাপ কিছু পরিস্থিতি কিংবা খারাপ কোনো মুহূর্ত আপনাকে কিছুটা টেনশানে ফেলতে পারে, পড়াশোনার থেকে অমনোযোগী করে তুলতে পারে। তবে নিজেদের পড়াশোনায় যদি মনোযোগ ক্রিয়েট করতে পারেন, মনোযোগ দিতে পারেন, তাতে করে আপনাদের পড়াশোনায় ভালো রেজাল্ট হবে। যে কোনো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবেন। আজ সময়টি এক্ষেত্রে আপনার অনুকূলে রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো রয়েছে। কিছু ক্ষেত্রে খুব সতর্ক থাকলে ভালো হয়। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:00 থেকে দুপুর 1:17:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন।
ভোলানাথের কৃপায় আজ আপনাদের সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন, সমস্ত রকম খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন, আইনি সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং সময়টি আজ আপনাদের ভালো কাটুক, সুস্থ থাকবেন। রাশিচক্রের পরের রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কখনোই পরিশ্রমের থেকে পিছুপা হবেন না। কোনো কাজে একবার করে হাল ছেড়ে দিবেন না। সবসময় নিজের কর্ম প্রচেষ্টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। উদ্যমের সঙ্গে কাজ করুন। যতবার পেছনে পড়ে যাবেন, যতবার কাজ করতে গিয়ে হোঁচট খাবেন, বাধাপ্রাপ্ত হবেন, তত আরো মনের ভেতরে জেদ তৈরি করুন। সেই কাজটি করতে হবে, এই রকম যদি জেদ নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন সেই কাজে আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বহুদিন ধরে যে সমস্ত কষ্ট আপনার মনের ভিতর ছিল, যেই সমস্ত জায়গা থেকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য, অপমানিত বোধ করেছেন, নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে ছিলেন, সেই দিক থেকে কিন্তু আপনাদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। সমস্ত বাধা অতিক্রম করে জীবনের নতুন দিশা খুঁজে পাবেন। সব ক্ষেত্রে নেগেটিভ চিন্তাভাবনা ত্যাগ করে আবারও ইতিবাচক চিন্তাভাবনায় ফিরে আসতে পারবেন। সকালের দিকটায় পিতার বিরুদ্ধাচারণ করার কারণে পিতার সঙ্গে কিছু জটিলতা তৈরি হতে পারে এবং অশান্তিও তৈরি হতে পারে, তবে সেটিকে আবারও ঠিকঠাক করে নেওয়ার প্রয়াস করুন। অযথা ঝামেলা অশান্তি না করে সবকিছু ঠিক করে নিলেই আপনাদের পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে আজ সারাদিনটা কম বেশি ভালো সম্পর্ক থাকলেও সন্তানদের কিছু কাজের জন্য স্ত্রীর সঙ্গে অহেতুক ঝামেলা অশান্তি বাড়তে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বাইরের কোনো ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে অহেতুক ঝামেলা অশান্তি হতে পারে। সন্দেহ প্রবণতা মনোবৃত্তির জন্য আজ স্ত্রী কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে। আপনাদের সম্পর্কে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। শ্বশুর বাড়ি থেকে আজ কোনো উপহার পেতে পারে। আজ বাড়িতে আত্মীয় স্বজনের যাওয়া আসা লেগে থাকতে পারে। সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে স্টেজের জন্য অনেক জায়গা থেকে ডাক পেতে চলেছেন। বন্ধুরা, আজ সব ক্ষেত্রে অতিরিক্ত কথা বলতে গেলে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। প্রয়োজন বুঝে কথা বলার চেষ্টা করুন। অন্যকে পরামর্শ দেওয়ার হলেও সেটা প্রয়োজন বুঝে দেওয়ার চেষ্টা করুন। অযথা অন্যের উপকার করতে গিয়ে আজ নিজের জীবনে বিপদ বাড়তে পারে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষকে সাহায্য করার জন্য অনেক সুনাম বৃদ্ধি পাবে। তার পাশাপাশি দুপুরের দিকটায় কোনো কারণকে কেন্দ্র করে পুলিশের ঝামেলায় পড়তে চলেছেন। আপনারা যারা জার্নালিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো জায়গায় ভ্রমণের অফার পাবেন। অনেক কিছু আজ কিন্তু অ্যাচিভমেন্ট করতে সক্ষম হবেন। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটিকে কাজে লাগালে ভীষণভাবে মনে শান্তি লাভ করতে পারবেন এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে সামনের দিকে এগেলে কিন্তু লাইফে অনেকভাবে লাভবান হতে পারবেন। বন্ধুরা, আজ সারাদিনটাই কম বেশি ভক্তি শ্রদ্ধা মনে থাকবে। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। তীর্থযাত্রার জন্য কোথাও রওনা দিতে চাইলে দিতে পারে। সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। বায়ুপথে এবং জলপথে আজ যাত্রা না করলেই ভালো হয়। পথ দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের দিকটায় বিশেষ করে এর প্রভাবটা বেশি মাত্রায় থাকবে। বন্ধুরা, আজ সূর্যাস্তের সময় যদি আপনি আপনার আরাধ্য দেবতার পূজা অর্চনা করতে পারেন, তাহলে কিন্তু জীবনে অনেক অসুবিধা, অনেক সমস্যা কেটে যাবে। তার পাশাপাশি বন্ধু বান্ধবের সঙ্গে আজ অনেকটাই সময় কাটানোর সুযোগ পাবেন। আনন্দ মশকরাতে মজে থাকবেন। আপনাদের গ্রহগতির যে অবস্থান জ্যোতিষশাস্ত্রে লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু আপনাদের জীবনে নতুন করে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা প্রচুর পরিমাণে থাকবে। প্রেম জীবনেও বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তবে অহেতুক বন্ধু বান্ধবকে নিজেদের জীবনে এন্ট্রি করতে দিলে, আপনার সম্পর্কের মধ্যে কথাবার্তা বলতে দিলে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। সঙ্গীকে ঠিকঠাকভাবে নজরে রাখার চেষ্টা করুন এবং বিশেষভাবে তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু সম্পর্ক আরো ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 47। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা, হিরে। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় হচ্ছে
ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের আরাধ্য দেবতাকে একবার হলেও অনুসরণ করে কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে লিখে যান। তাতে করে কিন্তু আপনাদের সারাদিনটাই সমস্ত রকম কাজে সুফল লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সুবক্তা হওয়ার কারণে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চললে কিংবা উপদেশ মেনে চললে আজ নিজেদের লক্ষ্যে স্থির থাকতে পারবেন। তার পাশাপাশি মনোসংযোগ ক্রিয়েট করতে সক্ষম হবেন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং বিচক্ষণতার সঙ্গে সব দিকটা বিচার বিবেচনা করে চলবার চেষ্টা করবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, তবে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। সবার সঙ্গে বুদ্ধি লাগিয়ে চলতে হবে। সহকর্মীরা আপনার এই জনপ্রিয়তাটাকে সঠিক চোখে না দেখার কারণে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে, তাই সেক্ষেত্রেও সর্বদা বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করবেন। দেহের কোনো অংশে আজ হঠাৎ মাত্র আচমকা ব্যথা অনুভব করতে পারেন। তার পাশাপাশি অ্যাপেন্ডিক্স কিংবা লিভারের সমস্যায় ভুগতে পারেন। টিউমার কিংবা বড়সড় কোনো অসুখ আজ ধরা পড়তে পারে, তাই নিজেকে শক্ত করার চেষ্টা করুন। মানসিক বল বাড়ানোর চেষ্টা করুন। কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হওয়ার যোগ রয়েছে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে আজ কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। বন্ধুরা, যারা প্রতিনিয়ত লটারি কাটেন কিংবা জুয়া টিকের সঙ্গে যুক্ত রয়েছে, আপনারা সর্বদা অল্প অর্থ বিনিয়োগ করার প্রয়াস করবেন এবং শুভ সময় শুভ রত্ন দেখে লটারি কাটার চেষ্টা করবেন। প্রতিযোগিতামূলক কাজে বিশেষ স্থান লাভের যোগ রয়েছে। বায়ুপথে ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু ধারালো অস্ত্রে কাজ করতে গিয়ে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারের সুখ সংযত থাকবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে। কর্মস্থানে বিকেলের দিকটায় সহকর্মীরা কিন্তু ঈর্ষান্বিত হয়ে আপনার কোনো ক্ষতি করতে পারে। কারোর কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতেও হাতছাড়া হতে পারে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। পুরনো ব্যবসায়ীদের আজ কিন্তু ব্যবসার বিস্তার ঘটবে। মহাজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তবে আপনাদের কাস্টমারের সঙ্গে কিন্তু খুব ভালো ব্যবহার করার চেষ্টা করুন। যত আপনাদের নম্র ব্যবহার হবে ততই কিন্তু আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে। তার পাশাপাশি বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ আজ লাভ করতে পারবেন। উপার্জনের ভাগ্য মোটামুটি ভালো রয়েছে। বিদ্যুৎ থেকে সর্বদা সতর্ক থাকবেন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। শ্বশুরকুল থেকে আজ বড়সড় আর্থিক সাহায্য মিলতে পারে। গোপন শত্রু আজ আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে এবং আপনাকে ভুল বুঝিয়ে ভুল পথে চালিত করতে পারে। তাই কে আপনার ভালো চাইছে, কে আপনার খারাপ চাইছে, সেটা কিন্তু আপনাকেই নির্বাচন করতে হবে। তার পাশাপাশি সম্পত্তি কেনাবেচার যোগ রয়েছে। যানবাহন চালানোর সময় কিংবা যানবাহনে কোথাও যাতায়াতের সময় সর্বদা সতর্ক থাকবেন এবং ভগবানের নাম করে বাড়ির থেকে যাত্রা করার চেষ্টা করবেন। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। সর্বদা আইন কানুন মেনে চলবার চেষ্টা করুন। বেআইনি কোনো কাজ না করাটাই ভালো হবে। সন্তানদের নিয়ে দুপুরের দিকটাই চিন্তা বাড়তে পারে। সন্তানদের পড়াশোনার ব্যাপারে আজ কিন্তু অনেকটা উদ্বেগের সৃষ্টি হতে পারে। আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ বিদ্যার্থী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ভালো কোথাও সুযোগ না হওয়ার কারণে দুঃখ আফসোস হতে পারে। তবে চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবে। নিজের সমস্যার কথা কাউকে বলতে যাবেন না, নচেত কিন্তু আরো সমস্যা বেড়ে যেতে পারে। বয়সে ছোট কারুর কাছ থেকে রাতের দিকটায় কোনো উপকার পেতে পারেন। সুগারের সমস্যায় আজ ভোগান্তি বাড়তে পারে।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৮২, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল ৪:৩৭:৫৪ থেকে রাত্রি ৭:৫০:৫৫ পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজকে যত মনে প্রাণে বিশ্বাস করবেন এবং ভক্তির সঙ্গে স্মরণ করবেন ততই কিন্তু শনি ঠাকুরের ইতিবাচক আশীর্বাদ লাভ করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, সাংসারিক জীবনে উন্নতি করতে পারবেন, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারেন, মানসিক স্থিতাবস্থা বজায় থাকবে, সব ক্ষেত্রে যুক্তিসম্মত কথা বলার কারণে সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে।